প্রিয় মোমো, আসলেই প্রিয়। এইরকম ওয়েদারে আর এত মজার মোমো হলে আসলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইউসুফ অ্যান্ড আওয়ার মিনি ব্লগসে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মোমো তৈরির দিনটি। এই তো দেখেন, আজকে আমি তৈরি করে নিচ্ছি বিফ মোমো। আমাকে সাহায্য করছে আপু, আমি আর আপু দুইজনে মিলেই তৈরি করে নিব মোমো। এই তো আপু সুন্দর করে রুটি বেলে নিল, একদম সাধারণভাবেই বেলে নিচ্ছি, একটু পাতলা করে। আমি কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার বা কিছুই দেইনি, খুব সাধারণভাবেই রুটির মতোই বেলে নিয়েছিলাম। তো এই তো দেখেন, আমি সুন্দর করে কিমা দিয়ে দিলাম। আমি বিফ কিমা এখানে ব্যবহার করেছি। তো বিফ কিমা দিয়ে সুন্দর করে অনেকগুলো করে নিলাম। আপনাদের সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি। এই তো দেখেন, এটা আমার খুব ইজি লেগেছে মোমোর শেপটা, সেটা আপনার সাথে শেয়ার করে নিলাম। তারপর হচ্ছে এই তো বিশাল একটা মোমো তৈরির পাতিল আপু বসিয়ে দিয়েছে। আপু শ্বশুর নিয়ে আসছে, অনেক সুন্দর। আর এত সুন্দর করে বাহিরের যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই সুন্দর করে আমরা তৈরি করেছি। অনেক বেশি ভালো লেগেছে। আর ইজিলি, খুব বেশি ইজিলি আসলে এটাতে মোমোটা তৈরি করা যায়। আর এখানে আমি মোমোর জন্য সসটা তৈরি করে নিচ্ছি। তো টমেটোর চাটনি তৈরি করব। প্রথমে টমেটোগুলো আমি হালকা অল্প তেলে ভেজে নিব, আর কাঁচামরিচ দিয়ে দিব, আর 2 টুকরো রসুন দিয়ে দিয়েছি। তো এই তো সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে দেখবেন এই যে টমেটোর যে একটা চামড়া, সেই চামড়াটা আমি সুন্দর করে উঠিয়ে নিব। এই তো কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এই তো দেখেন সুন্দর করে এসে পড়ছে। তো এরকম করে আমি সব কয়টা টমেটোরই চামড়াটা উঠিয়ে নিয়েছিলাম। তারপর একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখেন, আর এত বেশি মজা হয়েছে, একদম আপনার দার্জিলিংয়ে যে মোমোটা আর মোমোর সাথে যে সসটা সার্ভ করে একদম ঠিক সেরকম স্বাদ। তো এখানেই তো আগেরগুলো উঠিয়েছি, আবার হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে দেখা যায় মোমোগুলো লেগে যাবে না। এই তো দেখেন, তারপর সুন্দর করে আবার আপু দিয়ে দিচ্ছে মোমোগুলো। তো আসলেও এই পাতিলগুলোতে খুব বেশি ইজিলি মোমোগুলো ভাপ দেওয়া যায় আর সুন্দরভাবে হয়ে যায়। তো দেখেন, অনেক বেশি লোভনীয়। আর যেহেতু শীতের সিজন, এই সিজনে মোমো খেতে অনেক 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 বেশি মজা। এই তো হয়ে গেছে। তো সুন্দর করে উঠিয়ে এখন আমরা সার্ভ করে নিব। আর সসটার সাথে আসলেও অনেক বেশি মজা, মনে হচ্ছিল যে দার্জিলিংয়ে বসে খাচ্ছি এরকম আর কি।